আমাকে যখন এই কথা বলার জন্য নিমন্ত্রণ করতে যাওয়া হয়েছিল, তখন আমি ভাবতে পারছিলাম না যে আমি কি বলবো। এখনো খুব একটা যে ভেবে বলছি তা নয়, কিন্তু যেটা রোহিত সূত্রটা ধরিয়ে দিল সেইটার থেকেই বলছি যে রোহিত কিছুক্ষণ আগে একটা কথা বললো যে যদি এখনকার ছেলে মেয়েদেরকে, এখনকার বাচ্চাদেরকে একটা ড্রয়িংয়ের খাতা আর পেন্সিল দেওয়া হয়, তাহলে তারা পাহাড় আঁকবে, সূর্য আঁকবে, কাক আঁকবে ইত্যাদি। আমি বলতে চাই যে ওই পাহাড় বা ওই সূর্য বা ওই কাক, ওইগুলোর থেকেই আমরা আর একটা জিনিস আঁকতে পারি, আর একটা জিনিস আঁকার চেষ্টা করতে পারি বা আঁকানোর চেষ্টা করতে পারি। সেটা হচ্ছে কমিক্স। আমি আঁকতে পারি না, সোজা লাইনও টানতে পারি না, লাইন টানতে টানতে পেকে যায়, তো আমি লেখার চেষ্টা করি। এবার যারা এখানে ছাত্রছাত্রীরা আছো বা যারা ছাত্রছাত্রী আর নও, যারা অভিভাবক, তারাও আপনারাও করতে পারেন। আর কমিক্স মানেই যে হাস্যকর কিছু হতে হবে তা না। কমিক্স মানে আপনার দৈনন্দিন জীবনে আপনি কি করছেন। ধরুন ওইখানে ওই বাঁ দিকে সবুজ হুডি আর তার পাশে যে ছেলেটি বসে আছে, তারা নিজেদের মধ্যে কথা বলছে। ওরা অনেকক্ষণ ধরেই কথা বলছে, অনেকটা কথা ওরা শুনেও নি। তাই ওদেরকে বলতে পারি যে তোমরা যদি একটা, আমরা যারা এখানে বসে আছি তাদের যদি একটা ক্যারিকেচার আঁকো, একটা কার্টুন আঁকো, তাহলে আঁকতে পারবে? পারবে কি? হ্যাঁ, তোমাদেরকেই বলছি, যারা কথা বলছো, যারা ফোন নিয়ে দেখছেন, তারা ওই ফোনের মধ্যেও কিন্তু করতে পারে। এখন ওই আঙুল দিয়ে অনেক কিছু করা যায়, যেটাকে ডুডলিং বলে। আপনি বোর হচ্ছেন, তোমরা বোর হচ্ছ, বোর হতে হবে না। ফোনটা বার করে, তো ফোন অনেকেই বার করেছে, ফোন বার করে কিছু অ্যাপ আছে, স্যামসাংয়ের একটা ড্রয়িং অ্যাপ আছে বা অন্য নোকিয়ার অ্যাপ আছে, অন্য অনেক ফোনের অ্যাপ আছে, যেগুলো দিয়ে আঙুল দিয়ে অনেক কিছু আঁকা যেতে পারে। আজকে যে ঘটনাগুলো ঘটলো সেগুলো আঁকতে পারো। আজকে তোমরা বাড়িতে গিয়ে এটা আঁকতে পারো যে একটা টিচার উঠেছিল স্টেজে, আমাদের খালি পয়েন্ট করে করে বলে যাচ্ছে এটা করো সেটা করো। আবার এটাকে নিয়ে যারা একটু মজা পেয়েছে, তারা আবার সেই ঘটনাটাকে আঁকতে পারে, সেই ঘটনাটার ব্যাপারে লিখতে পারে। এইসব করার জন্য ফার্স্ট হওয়ার দরকার নেই। যখন আমি স্কুলে পড়ি, মানে এক সময় পড়তাম আর কি, এখনো মনে হয় পড়ি কোনো কোনো সময়, তো যখন স্কুলে পড়তাম তখন লাস্ট বেঞ্চে বসার সৌভাগ্য কোনোদিনও হয়নি, কারণ এতই হাইটটা আমার ছোট ছিল যে আমি বোর্ড দেখতে পেতাম না। তাই জন্য টিচাররা আমার চুল ধরে সামনে বসিয়ে দিত। তো কিন্তু দেখতাম যে পেছনে যে ছেলেগুলো বসে আছে, যে বাচ্চারা বসে আছে, দারুণ দারুণ কাণ্ড করত। কেউই কিন্তু পাহাড় আর সূর্য আঁকেনি, অদ্ভুত অদ্ভুত জিনিস আঁকতো। টিচারের মাথায় শিং, প্রিন্সিপালের নাক এত বড়, সব জিনিসে নাক গলাচ্ছে। যারা ফার্স্ট টু বয়, যারা ফার্স্ট টু গার্ল, তাদের নিয়ে অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা তারা এঁকে ফেলতো। এবং যখন পেজ শেষ হয়ে যেত খাতার, তখন তারা দেওয়ালে আঁকতে শুরু করত। এটাও কিন্তু একটা কাজ হতে পারে, এটাও কিন্তু একটা নিজেকে ব্যক্ত করার, নিজেকে এক্সপ্রেস করার একটা উপায় হতে পারে। একটা ক্রেয়ন বা চক নিয়ে আপনি যদি বা তোমরা যদি কোনো স্যারের নামে, কোনো ম্যাডামের নামে কোনো অভিযোগ থাকে, করে দাও না নাকটা লম্বা, দুটো শিং বানিয়ে দাও, লিখে দাও নিচে পিসি স্যারের শিং আছে। ঠিক আছে, দারুণ হবে ব্যাপারটা। লোকে তোমাকে খোঁজ করতে থাকবে যে কে করেছে এটা। অনেক সময় এটার জন্য নয় যে তোমাকে